এই দেখেন আমাদের হুমা কিন্তু অনেক স্পিড, হেভি স্পিডে বাইরে বের হয়ে গেছে। আমি একটু করে করছি জাস্ট এরকম, হেভি স্পিডে বাইরে বের হয়ে গেছে। অন্য কোনো কবুতর কিন্তু বাইরে বের হয় নাই, কিন্তু এই মাদিটা বাইরে বের হয়ে গেছে। সো আমাদের কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ, এই যে ওকে আমাদের এটা দেখেন কিছুদিনের মধ্যে বাচ্চা বের করে ফেলবে। ওকে মাশাআল্লাহ। আর এটা দেখেন বাচ্চাটা, এই যে ওকে। সো গাইস আরেকটি কথা হচ্ছে, আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি যে মানে এই 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 মাশাআল্লাহ রেসার কবুতর তো অনেক স্পিডে উঠতে পারে। তারপর আরেকটা কথা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, আমি অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি গাইস কবুতরকে গোসল করানোর জন্য, যেটা আমি করাতে পারতেছি না, কারণ এখানে রোদ উঠে না, বা এখানে রোদ না উঠলে গোসল করানোটা একটু কষ্টকর হয়ে যায়, রিস্ক হয়ে যায়, যার কারণে আমি গোসল করাইতে পারতেছি না কোনো রকমই। সো আজকে চেষ্টা করবো আমি গোসল করাই দিবার। ওকে সকাল সকাল ছেড়ে দিয়েছি, যার কারণে গোসল করাই দিব। এখানে একটু একটু রোদ পড়তেছে, যাই হোক তারা এসে এখানে রোদ পোহাবে আর চলে যাবে, পানিগুলো জড়ে যাবে, ঠিক আছে। আর সকাল সকাল মানে 10টা 11টার দিকে গোসল করানোর কারণটা হচ্ছে কবুতর যাতে তাড়াতাড়ি তাদের শরীরগুলা শুকাই ফেলতে পারে, সে কারণে। ওকে তো দেখতে পাচ্ছেন সবাই বাহিরে বের হয়ে গেছে। ওকে এগুলো সরাই ফেলতে হবে, তারপর আমি পানি দিয়ে গোসল করাবো। তার আগে আমি তাদেরকে কবুতরগুলাকে খাবার দিয়ে ফেলি, ভালো করে খাবার দিয়ে ফেলি। ওকে এই যে গাইস যেটা জোড়া দিয়েছিলাম আপনারা দেখছিলেন, সো এটা এখানে ছেড়ে দিচ্ছে, এরা জোড়া নিয়ে নিয়েছে, ঠিক আছে। এই 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 মাশাআল্লাহ, ওই ওকে ওকে যাও। ওকে গাইস এরা কিন্তু জোড়া নিয়ে নিয়েছে, দেখা যাক, দেখাবো আমি আপনাদেরকে বাদ বাকি। আর এখন তাদেরকে খাবারটা দিয়ে ফেলি। প্রথমে একটু বেশি ক্ষুধার্ত তারা। ওই ওই ওয়াই আজকে যেহেতু গোসল করাবো তাদেরকে, সে কারণে দিচ্ছি কালো জিরা আর সরিষা। প্রথমে তাদেরকে তাদের শরীরটা একটু যাতে গরম হয় আর কি, তাদের শরীর যাতে গরম হয়, এবং এই এই তারপর নাক মুখ যাতে ক্লিয়ার হয়। এমনিতে তো খাওয়াই, আজকে একটু বেশি করে দিচ্ছি, তাদের শরীরটা যাতে গরম ভাবটা চলে আসে, গোসল করে যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর কি, সে কারণে। ওকে সো সবাই খেয়ে ফেলুক। নতুন কবুতরগুলো দেখেন ডাক, মাশাআল্লাহ। বাচ্চাটা ডাক দেখছেন, মাশাআল্লাহ আগুন হচ্ছে, আগুন আগুন এগুলা। ও ও কি ডাক মারতেছে দেখেন। ওকে এখন আবার দিচ্ছি ভুট্টা ভাঙ্গাগুলা। এই ও ওয়াও ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন জোড়া হয়ে গেছে, এই কালোটার পিছনে কয়টা দেখেন, এই মাশাআল্লাহ। ওকে সুন্দর জোড়া হয়ে গেছে এটা দেখেন। ওই ও ভাই মাশাআল্লাহ। এখন দেখেন এখন দিচ্ছি হচ্ছে গ্রেড, মানে হচ্ছে 8-এর গোড়াগুলা আর কি। তো এগুলার জন্য কিভাবে ছুটে আসে দেখবেন, এখন কবুতর সবগুলা ছুটে চলে আসবে। এই দেখেন খাবার টাবার সব ফেলে কিন্তু সবাই চলে আসবে এখানে খাওয়ার জন্য, এত বেশি প্রিয় তাদের, দেখছেন। এই দেখেন সবাই চলে আসবে একদম। ওয়াও এগুলা কিন্তু এখনো দেখে নেই, যদি দেখে সবাই সবাই চলে আসবে এখানে, এখানে একদমই জ্যাম লেগে যাবে। পানিটা দিয়ে দিই, পানিটা দিতে একটু লেট করে ফেলছি, সবাই একদম গলায় খাবার আটকে যাচ্ছে। ওকে ওকে এরা কিন্তু এগুলা নিয়ে ব্যস্ত, দেখেন এগুলা পেয়েছে, আর কিছু হবে না তাদের, আর কিছু লাগবে না, এরা এগুলাই খাবে জাস্ট। আমাদের সিরাজিটা কিন্তু ডিম দিবে, যার কারণে মাদিকে অনেক বেশি শাসনে রাখতেছে। এই যে দেখেন ডাকতেছেও অনেক বেশি, মাশাআল্লাহ। ওকে এরা কি করতেছে, নতুনগুলা এখানে খাবার খুঁজতেছে। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, এই দেখছেন কি করতেছে, কোথাও টিকতে দিচ্ছে না, বাসায় নিয়ে যাইতে চাচ্ছে। এই যে ওকে দেখা যাক কখন ডিম দেয়, দোয়া করবেন। মাক্সিটা দেখেন, এই যে ওয়াও 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 সুন্দর সুন্দর। গাইস পানিটা দিয়েছি, আর এদিকে দেখেন এই হে 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 ফেসওয়ারিটা এইদিকে নিচের বাসাগুলো দখল করে নিয়েছে। বাসাগুলো ছিল হচ্ছে ওই চুল্লি কবুতরের, চুল্লি কবুতর কিছুদিন বেঁধে রাখছিলাম না এর ভিতরে,
এই ফাজিলটা দখল নিয়ে নিয়েছে, এখন তুমুল ঝগড়া হচ্ছে। আচ্ছা আমি পানিটা ব্যবস্থা করে দিই, তারা যাতে গোসলটা করে ফেলে তাড়াতাড়ি। হায় হায়, গোসল তো করে ফেলতেছে তারা। হায়, দেখছেন দেখছেন, এই পানিও খেয়ে ফেলতেছে। পানি কেন খাচ্ছস? ওকে, দেখেন মাশাআল্লাহ গোসল করে ফেলতেছে সবাই। গোসল বেশি প্রয়োজন তাদের জন্য, দেখছেন। ওয়াও, করে ফেলো, সবাই করে ফেলবে, একটা করলে হবে শুধু, এখন সবাই চলে আসবে। দেখেন কি পরিমাণ মজা করতেছে তারা গোসল করতে পেরে। এই যে দেখেন, অনেক মজা, ঠান্ডা ঠান্ডা দেখেন। ওকে মাশাআল্লাহ, তাইলে তারা গোসল করুক। আর বেশি কিছু কি বলবো, শীতকালে বেশি বেশি গোসল করতে হবে, কারণ তাদের শরীরে অনেক বেশি খুশকি জমে যায়, যার কারণে শীতকালে বেশি বেশি করাতে হবে। আর গোসল 2-3 দিন পরে পরে কিন্তু গোসল করাতে হবে, না হলে কবুতরের অস্বস্তি বোধ হয় আর কি। শীতের কারণে ভয় পাইতে হবে না, রোদ থাকলে তখন অনেক বেশি গোসল করাবেন, সমস্যা নাই। দেখেন এই যে গোসল করতেছে তারা। তাইলে আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।